মুহাম্মাদ নাবিয়না শাফিয়না ঈসা রূহুল্লাহ ফরিয়াদ করলো মালিক, ও মালিক, আমি নবী হইয়া ততটা সন্তুষ্ট হয় নাই। আল্লাহ গো, আমাকে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন। আমার আল্লাহ বলে, ঈসা রে, ও ঈসা কবিলতু, আমি কবুল করে নিলাম রে ঈসা। আমার আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আমার নবীজি বলছেন, আমি যখন খানে কাবার বিদায় তাওয়াফ করতেছিলাম, বিদায় হজের মধ্যে আমি যখন বিদায় তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আমি নবী দেখি চাদর মোড়ানো একটা মানুষকে যেন আসতেছিল। আমি নবীর সঙ্গে মুসাফাহা করলাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও মায়ার নবী, দয়াল নবী, এই লোকটাকে আমরা তো চিনতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কিরাম রে, শুনে নাও, শুনে নাও, এই লোকটা অন্য কেউ নয়, এই লোকটা হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমি নবী বিদায় তাওয়াফ করতে এসেছি, বিদায় হযরতে ঈসা রূহুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেহমান দয়ের আগমন, আলেম ওলামার আগমন। আপনারা আলেম ওলামা দেখলে মনে হয় গুসা হন। এই আলেমদেরকে বেহেশতের ভিতরে গেলেও লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কখন লাগবে? আপনি যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাওয়ার পরে যখন দেখবেন সব কিছু আছে, এরপরেও কি যেন একটা অভাব অভাব মনে হচ্ছে, তখন আপনি বলবেন, আল্লাহ, তোমার জান্নাতে এত নাজ নেয়ামত আছে, এরপরেও কি যেন একটা অভাব অনুভব করছি, কি চাইবো আল্লাহ তোমার কাছে বুঝেও আসছে না। তখন আমার আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে যেই আলেমের ওয়াজ শুনেছ, যেই ইমামের পিছনে তুমি ইক্তেদা করেছ, ওই আমার নবীর ওয়ারিস যারা দুনিয়ায় ছিল, ওই সমস্ত আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করো তোমরা আমার কাছে কি চাইবে। জান্নাতের ভিতরে গেলেও আলেমকে লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি না? বর্তমানে আমাদের দেশে আলেমদের সম্মান আছে নাকি নাই? নাই। আলেমদের সম্মান নাই, এই জন্য আমাদের উপরে তো আযাব গজব আসছে। আপনারা জানেন, গতকালকে শাহবাগ চত্বরে আমার প্রাণ প্রিয় শিক্ষকগণ, মাদ্রাসা যারা মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দান করেন, ওই সমস্ত শিক্ষকেরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যখন শাহবাগ চত্বরে গিয়েছে, আমার প্রাণ প্রিয় কলেজার শিক্ষকদেরকে টিয়ার শেল দিয়ে লাঠি চার্জ করে আঘাত করে রক্তাক্ত করে শাহবাগ চত্বরকে লাল করা হয়েছে। আমি বলবো, বাংলার মাটিকে অপমান করা হয়েছে, তার কারণ হচ্ছে এই দেশে যাদের অগ্রণী ভূমিকা যারা পালন করছেন তারা হচ্ছে আমাদের আলেম ওলামাগণ। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের সম্মান এখন নাই। যেই সমস্ত গর্দবেরা এই মাদ্রাসার শিক্ষকদের উপর লাঠি চার্জ করেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, অনতি বিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, এদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং শিক্ষকদের মানহানি করার জন্য এদেরকে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি বলেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া।
আলেম ওলামা হচ্ছে আমার নবীর ওয়ারিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে গর্দবগুলা, গাদাগুলা, বেকুব এই মাদ্রাসার শিক্ষকদেরকে আঘাত করেছো, তোমরা দ্বীন ইসলাম শিখছো কার থেকে? এদের থেকেই তো শিখেছো। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহকে ভয় করে, সেটা পুলিশ নয়, সেনাবাহিনী নয়, র্যাব নয়, বিডিআর নয়, ডিবি নয়, আল্লাহকে যদি আসমানের নিচে জমিনের উপরে ভয় করে, ওই পার্টির নাম হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে একমাত্র আলেম ওলামারা। কথা বলেন ঠিক কিনা? না হয় এই বাংলার জমিনে একটা চা দোকানের কর্মচারীর বেতন ৮-১০ হাজার টাকা, একটা সরকারি অফিসের পিয়নের বেতন ২০-৩০ হাজার টাকা, আমার মসজিদ যারা চালায়, মাদ্রাসা যারা চালায়, এদের বেতন সর্বোচ্চ ১০-৮-৭ হাজার টাকা। এদের টাকার মধ্যে আল্লাহ এদেরকে বরকত দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এই আলেম ওলামারা কারো হারাম সম্পদ ভক্ষণ করে না, লুণ্ঠন করে না, কারো ঘরে গিয়ে ডাকাতি করে না। এই সমস্ত আলেমদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে। আর আমার আল্লাহ বলছেন যে যারা আমাকে বেশি ভয় করে এরা হচ্ছে আলেম ওলামা, কারণ এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই দেশে শিক্ষার কি নাই, কদর নাই, ওই দেশে গুণীজন জন্মায় না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি শিক্ষিত এবং সবচাইতে জ্ঞানী হচ্ছে আলেম ওলামারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাদের থেকে জেনে নাও। কাদের থেকে? আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলা যিকর কাকে বলা হয়? অনেক তাফসীর রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আলেম ওলামা যারা, তারা হচ্ছে আহলা যিকর। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে সম্মান করার দরকার আছে কিনা? এই যে আমার উস্তাদ সমতুল্য, আপনাদের পরিচিত মুখ হুজুর এসেছেন। এই হুজুর যখন আজকের এই মাহফিলে এসেছেন, হুজুররা যখন ছাত্রদেরকে দরস দিয়ে থাকেন, কোরআন হাদিস পড়ান, তখন ওই ছাত্ররা যখন ঘর থেকে বের হয়, তখন ওই ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা জান্নাতি পরশ বিছিয়ে দেয়। না বাসায় গিয়ে সুবহানাল্লাহ বলিয়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলেম ওলামাদের পায়ের নিচে ফেরেশতারা কি বিছিয়ে দেয়? বেহেশতি পরশ, বিছানা। এজন্য আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে হবে। মসজিদে এসে ফ্লোরের মধ্যে হাত দিয়ে এইভাবে ঘষা মারে আর বলে মুয়াজ্জিন সাহেব দেখছেননি? কিরে ভাই, তুমি মুয়াজ্জিনকে ডাকতেছো কেন? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ না আল্লাহর ঘর। তুমি যেখানে ময়লা দেখবে সেখানে তুমি পরিষ্কার করে ফেলবা, এটাই তো তোমার কাজ। তুমি মসজিদে আইসা ঘরের মধ্যে বউর সাথে ঝগড়া কইরা না পাইরা বউয়ের উপরের জিদ মসজিদে আইসা মুয়াজ্জিনের উপরে ঝাড়ো, কারণটা কি? আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামাদেরকে মুহাব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি আলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে যখন খানায় কাবার কাছে চলে গেলেন, নবীজি বলছেন, ইমাম বুখারী বর্ণনা করছেন, আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলছেন, নবীজি বলেছেন, ফাশাক্কা সাদরি ফাআখরাজা
ফাআখরাজা কলবি। ইমাম মুসলিম তিনি মুসলিম শরীফের মধ্যে তাসনিয়া ভাবে আপনার শব্দটা ব্যবহার করেছেন, ফাশাক্কা সাদরি ফাআখরাজা কলবি। নবীজি বললেন, আমি দেখলাম জিবরিল এবং মিকাইল আমার ওপেন হার্ট সার্জারি করলো, আমার বক্ষকে বিদীর্ণ করে ফেললো, আমার সিনার ভিতর থেকে ফাআখরাজা কলবি, আমার কলবটাকে বের করলো। জিবরাইল জান্নাত থেকে একটা জান্নাতি থালা নিয়ে আসলো। ওই জান্নাতি থালার উপরে আমি নবীজির কলব মোবারকটাকে রাখলো। আমি নবীজির কলব মোবারকটা রেখে রে বন্ধু 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 আমার নবীজি বলছেন, আমার কলব মোবারকটা জমজমের পানি দিয়ে দৌত করলো। জমজমের পানি দিয়ে দৌত করে রে বন্ধু আমার আল্লাহ আমার কলবের ভিতরে আসমান এবং জমিনের মধ্যে যত ইলম আছে, আসমানের উপরে যত ইলম আছে, আমার আল্লাহ সব ইলমগুলা আমার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী গো আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা জানাইছি। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার নবীজি গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না। তার মানে হলো আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু অদৃশ্য আছে আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, আমাদের দেশে কিছু জাহেল মুরাক্কাব আছে, তারা বলে আল্লাহ যদি নবীর জানায় এটা কেমনে গায়েব হয়? আল্লাহ তো জানাইয়া দিছে, তাহলে তোমার এটা গায়েব থাকে না। আমার যুবক বন্ধু, আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ যা জানিয়েছেন আমাদেরকে তা জানান নাই। আমাদের কাছে যেটা গায়েব আমার নবীর কাছে সেটা গায়েব নাই। আমার আল্লাহর কাছে যেটা গায়েব আমার আল্লাহর কাছে যেটা গায়েব নাই সেটা আমার নবীর কাছে গায়েব। এই জন্য আমার আল্লাহর গায়েবকে বলা হয় গায়েব বিজাত, আর আমার নবীর গায়েবকে বলা হয় গায়েব বিসিফাত। ও যুবক বন্ধুরে, যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর কলবের ভিতরে আল্লাহ সমস্ত ইলম ঢেলে দিলেন। ইলম ঢেলে দেওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসলেন। যেই বোরাক, বারকন শব্দ থেকে বোরাক শব্দের উৎপত্তি। বোরাক নিয়ে আসলো। হাদিসের মধ্যে এসেছে, ওয়া উতিতু বিদাব্বাতিন আবিয়াদা দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমার। আমার নবীজি বলেছেন বোরাকটা কেমন? বলে বোরাকটা হলো খচ্চর থেকে একটু বড়, গাধার চেয়ে একটু ছোট। ওই বোরাকটা হলো আপনার ওই শুভ্র কালার, সাদা কালারের বোরাকটা ছিল। জিবরাইলের রান থেকে পায়ের তালু পর্যন্ত 2টা পাখা ছিল। ওই বোরাকের কেমন ক্ষমতা ছিল রে বন্ধু! জালালউদ্দিন সুয়ুতি বলছেন, ওই বোরাকটা বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে মাত্র একটা কদম লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোরাকটা হলো আলো, বোরাক হলো বিদ্যুৎ। আমার ভাইয়েরা, এর আপনার বোরাক প্রসঙ্গ বলতে গিয়ে একটা কথা বলি। আমাদের ছাত্র ভাইয়েরা সায়েন্সে যারা পড়ে, ওই সায়েন্সের মধ্যে একটা বই পড়ানো হয় আমার ভাইয়েরা, রিটেন বাই
আলবার্ট আইনস্টাইন স্পিচ অ্যান্ড টাইম, আপনার সময়ের উপরে জাপানি একজন বিজ্ঞানী একটা থিসিস লিখেছে। ওই থিসিসের মধ্যে আলবার্ট আইনস্টাইন বলেছে বিদ্যুতের কেমন ক্ষমতা, বিদ্যুতের কেমন পাওয়ার। বলে বিদ্যুতের পাওয়ার হলো এমন, প্রতিটা সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল সেকেন্ডে। এক সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, 1 মিনিটে কত হবে, 1 মাসে কত হবে, 1 বছরে কত হবে? এই 1 বছরের বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডের 1,86,000 মাইলের। এই আলোকে বলা হয় 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন এবং বিজ্ঞান প্রমাণ করছে রে বন্ধু, 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 এই 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষের যতটুকু আলো, তার চাইতে 70 লক্ষ গুণ পাওয়ার ছিল আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য। যেই বোরাক এসেছিল সেই বোরাকের আরো বেশি ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছে, আমার ভাইরা, কোন বস্তু সময়ের আগে যেতে পারে না, তবে যদি যায়, কোন বস্তু যদি সময়ের আগে যায়, তাহলে ওই বস্তুটা আগে চলবে, সময় পিছনে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মেরাজ যখন গেল, ওযু করার সময় লোটা দিয়ে, বদনা দিয়ে যে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল রে বন্ধু, আমার নবী যে বলছে আমি মেরাজ থেকে এসে দেখতেছি ওই পানিগুলো এখনো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমি নবী মেরাজে যাওয়ার জন্য উম্মে হানির ঘর থেকে যখন বের হচ্ছি, বের হওয়ার সময় উম্মে হানির ঘরের দরজার মধ্যে একটা কড়া ছিল। ওই কড়ার সঙ্গে আমি নবীর মাথার সঙ্গে আঘাত পেয়েছি। আমি নবী মেরাজ থেকে এসে দেখতে পাচ্ছি ওই কড়াটা এখনো নড়তেছে, মনে হয় যেন কোনো মানুষ এখন ঘর থেকে বের হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়া